আসসালামু আলাইকুম। কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ক্লাসে দ্বিতীয় অংশে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা 2D ট্রান্সফরমেশন নিয়ে কথা বলছিলাম, সো আজকে আমরা সেখান থেকেই শুরু করব। লেকচারের শুরুতেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি গত লেকচারটা দেখে না থাকেন বা কোথাও না বুঝে থাকেন, তারা অবশ্যই সবার আগে আগের লেকচারটা ক্লিয়ার করে আসবেন। আগের লেকচারটা ক্লিয়ার হলেই তারপরেই এই লেকচারটা দেখবেন। গত ক্লাসে আমরা কথা বলেছি জিওমেট্রিক ট্রান্সফরমেশন, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, ম্যাগনিফিকেশন এটসেট্রা নিয়ে। আজকে সবার প্রথমে আমরা যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে ইনস্ট্যান্স ট্রান্সফরমেশন। আমরা যারা সিএসসিতে পড়ি আমরা ক্লাস এবং অবজেক্টের ধারণা আমাদের সবার বোঝার কথা। সো একটা ক্লাস হচ্ছে যেখানে আমাদের কিছু প্রপার্টি থাকবে যেগুলো আমরা বলে থাকি, যেমন হচ্ছে একজন মানুষ দেখতে কেমন হয়, এমন যদি আমাদের এক মানুষ কোনো ক্লাস হয়, আর ওই মানুষ একজন মানুষ যেমন করিম একজন মানুষ, রহিম একজন মানুষ, তাহলে করিম হচ্ছে ওই মানুষ অবজেক্টের মানুষ ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট। সো আমাদের এখানে আমরা জানি যে প্রতিটা অবজেক্টের একটা কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, অর্থাৎ অবজেক্টের অবস্থান যদি আমরা এতটুকু পজিশন, উইড এত, হাইট এত, তাহলে সেটা হচ্ছে আমাদের বলতে পারি সেটা হচ্ছে অবজেক্টের কোঅর্ডিনেটের সিস্টেমে অবজেক্টের অবস্থান। এবার ওই অবজেক্টটাকে এনে আমরা যদি একটা পিক্সার কোঅর্ডিনেটে আনি, অর্থাৎ হচ্ছে আমরা ওই অবজেক্টটা দিয়ে একটা যদি ছবি বানাই, এবার ওই অবজেক্টটাকে আমরা ঘুরাইতে পারি, যে কোনোভাবে আমরা রাখতে পারি, স্কেল করতে পারি, অর্থাৎ বিভিন্ন প্রকারের ট্রান্সফরমেশন করতে পারি। সো অবজেক্টের আগের অবস্থা থেকে নতুন যে অবস্থা, নতুন যে ইনস্ট্যান্সটা, নতুন অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্স ট্রান্সফরমেশন। চিত্রের দিকে যদি আমরা দেখি, আমাদের এখানে একটা স্কোয়ার আছে, একটা নীল স্কোয়ার। সো এই নীল স্কোয়ারটাকে আমরা যদি এটাকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি, সো এই অবজেক্টের এক একটা অবস্থা, অর্থাৎ আমরা এটাকে কী করলাম, আমাদের পিকচারে ব্যবহার করব। সো আমরা এটাকে আমাদের পিকচারে নিয়ে গেলাম, তারপর এটাকে আমরা বিভিন্ন প্রকারে ট্রান্সফরমেশন করলাম, সেটা ট্রান্সলেশন হতে পারে, রোটেশন হতে পারে, মিররিং হতে পারে, বা বিভিন্নভাবে আমরা এর অবস্থার পরিবর্তন করলাম। এখন নতুন যে অবস্থা হলো সেটা হচ্ছে আমাদের অবজেক্টের আগের অবজেক্টের একটা ইনস্ট্যান্স বা নতুন একটা অবস্থা। এবার ওই একই অবজেক্টকে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, সো এটাকে আমরা আরেকটা কপি করে সেটাকে আমরা এবার অন্যভাবে ট্রান্সফর্ম করে নিচ্ছি, অন্যদিকে রোটেট করে নিলাম, বা হচ্ছে আমরা অন্যভাবে আর একটু বেশি স্কেল করলাম বা কম স্কেল করলাম। সো অন্য আরেকটা অবস্থা তৈরি হলো অবজেক্টের। সো একই অবজেক্টকে যখন আমরা বিভিন্নভাবে ট্রান্সফর্ম করে আমরা ব্যবহার করি, তখন সেটাকে সেই অবজেক্টের ইনস্ট্যান্স ট্রান্সফরমেশন বলে। নেস্টেড ইনস্ট্যান্সেস অ্যান্ড মাল্টিলেভেল স্ট্রাকচার। সো আমরা যদি আমাদের স্ক্রিনের দিকে দেখি, এখানে বাম পাশে একটা আপেলের ছবি আছে, অর্থাৎ আপেল একটা অবজেক্ট যা তার নিজস্ব কোঅর্ডিনেটে আছে। পাশেই একটা ব্রাঞ্চ বা একটা ঢালের ছবি আছে, সো ঢালটাও তার নিজস্ব কোঅর্ডিনেটে আছে। এখন আমরা আপেল এবং ব্রাঞ্চটাকে রোটেট করে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করে আমরা কী করলাম, এমনভাবে ছবিটা বসালাম যাতে মনে হয়, আমরা 3 নম্বরের ছবির দিকে যদি দেখি, মনে হবে যে একটা ঢালে একটা আপেল ঝুলে আছে। সো এটা আমরা একটা কী করলাম, একটা সাব পিকচার তৈরি করলাম। দুইটা আলাদা আলাদা অবজেক্টকে বা অনেকগুলো অবজেক্টকে আমরা একসাথে করে কী করলাম, একটা সাব পিকচার তৈরি করলাম। এবার আমরা যদি আমাদের ফিক্সার কোঅর্ডিনেটে যাই, সো আমাদের এখানে একটা গাছ আছে, গাছে আমরা কী করলাম, ঢালটা অ্যাড করে দিলাম, ঢাল সহ আপেলটা অ্যাড করে দিলাম। সো আলটিমেট আমরা অনেকগুলো সাব পিকচার, যেমন হচ্ছে গাছটা যদি আমরা একটা সাব পিকচার চিন্তা করি, সো অনেকগুলো সাব পিকচার অ্যাড করে আমরা কী করলাম, একটা ছবি তৈরি করলাম। সো এখানে আমরা আরও ওই একই গাছে এই আপেল সহ ঢাল আরও লাগাইতে পারি, শুধু ঢাল লাগাইতে পারি, বা একই ঢালে অনেকগুলো আপেল লাগাইতে পারি। সো এই একটা অবজেক্টের আমরা যে বারবার ব্যবহার করছি এবং বিভিন্ন রকমের অবজেক্ট একই সাথে ব্যবহার করছি, সেই জন্য আমরা এটাকে বলতে পারি নেস্টেড ইনস্ট্যান্সেস। আর এখানে আমরা যেমন প্রথমে এক অবজেক্ট থেকে সাব পিকচার বানালাম, সাব পিকচার থেকে মেইন পিকচারটা তৈরি করলাম, সো এটাকে আমরা বলতেছি মাল্টি লেভেল স্ট্রাকচার। সো আমরা যদি এই জিনিসটা ভালো করে না বুঝি, তাহলে আপনারা একটু নিচের দিকে দেখেন। সো আমাদের এখানে দুইটা অবজেক্ট আছে, একটা সার্কেল অর্থাৎ একটা বৃত্ত, আর একটা আর্ক বা বৃত্তচাপ আছে। সো আমরা
এই সার্কেলটাকে আমরা যেমন প্রথম সার্কেলটাকে আমরা 3 ভাবে ব্যবহার করলাম। যেমন প্রথম 2টা দিয়ে আমরা চোখ বানালাম, তারপর হচ্ছে মুখের অবয়ব বানালাম, ওইটাকেই আরও স্কেল করি। একই অবজেক্টকে আমরা কি করলাম, একই অবজেক্টের কয়েকগুলো ইনস্ট্যান্স ব্যবহার করলাম এবং সেটাকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করলাম, সাথে সাথে যেমন আর্কটাকে ব্যবহার করলাম। সো একই অবজেক্টের আমরা বিভিন্নভাবে ব্যবহার করার কারণে এটাকে আমরা বলতেছি নেস্টেড ইনস্ট্যান্স, এবং বিভিন্ন লেভেলে ব্যবহার করার কারণে, যেমন আমরা প্রথমে চোখ তৈরি করলাম, মুখ তৈরি করলাম, তার সাথে আবার মুখের অবয়ব অর্থাৎ মেইন যে গোলটা সেটা দিয়ে আমরা কি করলাম, মেইন আমাদের পিকচারটা তৈরি করলাম। সুতরাং এটাকে আমরা বলতেছি মাল্টি লেভেল স্ট্রাকচার। সো আমরা যখন বিভিন্ন অবজেক্টকে একসাথ করে আমরা কি করি, সাবজেক্ট পিকচার তৈরি করি এবং সাব পিকচারগুলো একসাথ করে যখন একটা পিকচার তৈরি করি, তখন সেটাকে আমরা বলতেছি নেস্টেড ইনস্ট্যান্সেস অ্যান্ড মাল্টি লেভেল স্ট্রাকচার। এরপর আমরা যেই টপিকটা বা যে কনসেপ্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 2D ট্রান্সফরমেশনটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করব। সো 2D ট্রান্সফরমেশনকে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করার আগে আমাদেরকে কিছু জিনিস জেনে রাখতে হবে, যেমন হোমোজিনিয়াস ম্যাট্রিক্স কি। সো আমরা যদি স্ক্রিনে দেখি যে উই রিপ্রেজেন্ট দ্য কোঅর্ডিনেট পেয়ার এক্স ওয়াই অফ এ পয়েন্ট পি বাই দ্য ট্রিপল এক্স ওয়াই ওয়ান, দিস ইজ কল্ড হোমোজিনিয়াস রিপ্রেজেন্টেশন অফ পি। সো আমরা একটা কোঅর্ডিনেট পেয়ার, একটা পয়েন্টের কোঅর্ডিনেট অর্থাৎ এক্স ওয়াই, আমরা যেহেতু 2 ডাইমেনশনে কাজ করতেছি, আমাদের ডাইমেনশন দুইটা এক্স এবং ওয়াই। ওকে, সো প্রতিটা পয়েন্টের, এখানে যেমন পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। সো আমরা এর সাথে আরেকটা নতুন একটা কোঅর্ডিনেট অ্যাড করতেছি, একটা এক্সট্রা কোঅর্ডিনেট অ্যাড করতেছি, যেটা এখানে আমরা ভ্যালু দিছি 1, বা হচ্ছে এটাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি। সো এক্সট্রা কোঅর্ডিনেটটা আমরা সাধারণত ব্যবহার করি, মনে করেন আমাদের বিভিন্ন ডিভাইস আছে, আমাদের যেমন ল্যাপটপ, মোবাইল, বিভিন্ন সাইজের মোবাইল, আপনার ডেস্কটপ বিভিন্ন সাইজের, বিভিন্ন স্ক্রিন সাইজের। সো আমরা একই অবজেক্টকে বিভিন্ন স্ক্রিনে দেখানোর জন্য এবং কোথায় কতটুকু ট্রান্সফর্ম করতেছি একই একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই থার্ড কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করি। সো থার্ড কোঅর্ডিনেট সিস্টেমটা দিয়ে যদি আমরা আগের যে কোঅর্ডিনেটগুলো আছে, অর্থাৎ যেমন এক্স এবং ওয়াইকে যদি আমি ডব্লিউ অর্থাৎ 1 দিয়ে যদি ভাগ করি, তাহলে হচ্ছে আমরা আমাদের রেশিওটা ঠিক রাখতে পারি। তো যদি আমাদের ডব্লিউ অর্থাৎ হোমোজিনিয়াস কোঅর্ডিনেট, যে শেষের কোঅর্ডিনেটটা, সেখানে যদি আমাদের ভ্যালু হয় 2, তাহলে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে রেশিও বড় স্ক্রিনের জন্য একরকম, ছোট স্ক্রিনের জন্য একরকম, অর্থাৎ আমি কত দিয়ে ভাগ করতেছি, তো সেইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন বড় স্ক্রিনটাকে ছোট করব, তখন সংখ্যাটা বাড়াই দেব, আর একই রকম স্ক্রিন তখন সেখানে আমি কি করব, আমরা আমাদের হোমোজিনিয়াস কোঅর্ডিনেটের ভ্যালু 1 রাখবো। সো যার মাধ্যমে আমরা হচ্ছে পার্সপেক্টিভ জেনারেশনের কিছু কাজ করতে পারি। সো এই বিষয়গুলো আমরা আপাতত এখানেই হোল্ড রাখি, আমরা ভবিষ্যতে যখন এই কনসেপ্টগুলো পড়ব, তখন আমরা যেমন ভিউ ক্লিপিং যখন পড়বো, তখন আমাদের হোমোজিনিয়াস ম্যাট্রিক্স কথা আসবে। সো আমরা আপাতত এতটুকু জেনে রাখি যে আমাদের একটা পয়েন্টের যে কোঅর্ডিনেট পেয়ার থাকে অর্থাৎ এক্স ওয়াই, তার সাথে আমরা একটা এক্সট্রা কোঅর্ডিনেটস ইউজ করতেছি, যেটাকে আমরা যা একসাথে তিনটাকে আমরা বলতেছি হোমোজিনিয়াস ম্যাট্রিক্স। এরপরে কনক্যাটেনেশন অফ ম্যাট্রিক্স বা কনক্যাটেনেশন অফ ম্যাট্রিসেস, দ্য প্রসেস অফ বিল্ডিং কমপ্লেক্স ট্রান্সফরমেশন বাই মাল্টিপ্লাইং দ্য বেসিক ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন ইজ কল্ড কনক্যাটেনেশন অফ ম্যাট্রিসেস অর কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আমরা যদি অনেকগুলো বেসিক ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, যেমন রোটেশন, স্কেলিং, যা যা আছে, আমরা যদি সবগুলাকে একসাথে করে বা কয়েকটা ইউজ করে একসাথে যখন আমরা একসাথে করি, তখন সেটাকে আমরা বলি কমপ্লেক্স ট্রান্সফরমেশন বা কম্পোজিট ট্রান্সফরমেশন। অর্থাৎ অনেকগুলো একসাথে জন্য বলতেছি কম্পোজিট, আর কমপ্লেক্স মানে হচ্ছে যে একটা তো সহজ, সো অনেকগুলো একটা একসাথে করতেছি, সো কমপ্লেক্স ট্রান্সফরমেশন। সো ম্যাট্রিক্স আমরা এই কাজটা কিভাবে করি, অনেকগুলো একসাথে করে কি করি, কনক্যাটেনেশনটা করতেছি মাল্টিপ্লাইয়ের মাধ্যমে। সো মাল্টিপ্লাই করার সময় আমরা জানি এই পর্যন্ত আমরা যেই ফর্মুলাগুলো দেখলাম, ট্রান্সলেশন বা রোটেশন বা স্কেলের, সো সেগুলো ছিল, সেগুলোকে আমরা চাইলে 2x2 ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। সো আমরা আমাদের দরকার হচ্ছে হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সহ আমরা 3x3 ম্যাট্রিক্স তৈরি করা। সো টু মেক 3x3 হোমোজিনিয়াস কোঅর্ডিনেট ম্যাট্রিসেস উই অগমেন্ট দ্য 2x2 ম্যাট্রিসেস উইথ থার্ড কলাম। সো আমরা নতুন থার্ড একটা কলাম 0 0 1 অ্যাড করে দিতেছি এবং
একটা থার্ড একটা রো 001, আপনারা যদি স্ক্রিনের দিকে দেখেন আমরা অ্যাড করে দিয়েছি। মনে করি আমাদের এখানে একটা লাইনের দুই পাশে দুইটা কোঅর্ডিনেট এসি এবং বিডি দেওয়া আছে। তো আমরা কি করেছি, অগমেন্ট করে দিলাম বা প্যাড করে দিলাম একটা রো একটা কলাম 001 এবং 001 এর। তার মাধ্যমে আমরা আমাদের 2x2 ম্যাট্রিক্সটাকে 3x3 হোমোজিনিয়াস ম্যাট্রিক্সে কনভার্ট করে দিলাম। এছাড়াও আমাদের যে বিষয়টা জেনে রাখা লাগবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এই জিনিসটা আমরা আগে থেকেই জানি, আমরা আশা করি আপনারা সবাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পারেন। সো যদি না পারেন তাহলে একটু দেখে নেবেন। সো আমি শুধুমাত্র একটু আপনার ধারণা দিয়ে যাচ্ছি, বা আমরা যখন ম্যাথ করবো ম্যাথের ভিতরে আমি বোঝানোর চেষ্টা করব। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা দুইভাবে করতে পারি। সো প্রথম ম্যাট্রিক্সটার কলামের সাথে একটা কলামের সাথে পরের ম্যাট্রিক্সের রোগুলো, অথবা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রোগটা একটা রোর সাথে পরের ম্যাট্রিক্সের কলামগুলো। সো আমরা বলতে পারি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা দুইভাবে করতে পারি, কলাম নোটেশন এবং রো নোটেশনের মাধ্যমে। কলাম নোটেশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের একটা কলামের ভ্যালুগুলো সাথে পরের ম্যাট্রিক্সের রোগুলো একটা একটা করে গুণ। ঠিক একইভাবে রো নোটেশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের একটা রোর সাথে পরের ম্যাট্রিক্সের কলামগুলোর গুণ। সো আমরা এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দুইভাবে করতে পারি, আপনাদের যার যেমন পছন্দ আপনারা সেভাবেই করবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন আমরা যদি যে কোনো একটা ওয়ে ইউজ করবো, সো যদি আমি কলাম নোটেশন ইউজ করি এবং হঠাৎ করে রো নোটেশন ইউজ করি, আমাদের ভ্যালুগুলো গোলায় যেতে পারে, হয়তো আপনার রেজাল্ট আরেকজনের মতো নাও হইতে পারে। সো তখন আমরা কি করব, রেজাল্টটা যাতে একরকম হয় আমরা তা কী করব, আমরা অর্থাৎ কলাম নোটেশন থেকে রো নোটেশনে কনভার্ট করার জন্য আমরা সেটাকে আমাদের ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে নেব, অর্থাৎ রোগুলোকে কলামে কনভার্ট করা, কলামগুলোকে রোতে নিয়ে যাওয়া। এবার আসি আমরা ম্যাট্রিক্স ডিসক্রিপশন অফ দ্য বেসিক ট্রান্সফরমেশন, অর্থাৎ আজকে আমরা মূলত যা পড়তে বসলাম ম্যাট্রিক্স ডিসক্রিপশন অফ দ্য বেসিক ট্রান্সফরমেশন। আমরা বেসিক ট্রান্সফরমেশনগুলো শিখলাম এবং আমরা জানি যে একটা অবজেক্ট অনেকগুলা পয়েন্টের সমষ্টি। সো আমরা এই পর্যন্ত যা শিখলাম মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে একটা পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম। সো এখন আমাদের দেখতে হবে যে আমরা সেই একটা পয়েন্টে যদি কাজটা করতে পারি তাহলে সেটা আমরা একটা অবজেক্টের উপরে কিভাবে কাজটা করব। সো অবজেক্টের উপরে যদি আমরা কাজটা করতে যাই, সে একটা অবজেক্ট অনেকগুলো পয়েন্টের সমষ্টি হবে সাধারণত। সো এই এতগুলো ক্যালকুলেশন, অর্থাৎ একটা ক্যালকুলেশন তো সহজেই করে ফেলতে পারতেছি, যখন অনেকগুলো ক্যালকুলেশন হবে আর আমরা এখন হয়তো বা আমরা ছোটোখাটো অবজেক্ট নিয়ে করতেছি কাজ, মনে করেন একটা অবজেক্ট যেটাতে হচ্ছে হাজার হাজার পয়েন্ট, তখন আমরা সেই ক্যালকুলেশন কীভাবে করব। সো ক্যালকুলেশনটা আমরা যাতে সহজে করতে পারি আমরা এই জন্য আমাদের ট্রান্সফরমেশনগুলোকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করে নিই, যাতে আমরা ক্যালকুলেশনগুলো সহজে করতে পারি, কারণ আমরা একই রকম ক্যালকুলেশন করতেছি অনেকগুলো পয়েন্টের উপরে। সো যদি আমরা প্রথমেই ট্রান্সলেশনে আসি, আমরা যারা গত লেকচারটা দেখেছি বা যদি লেকচারটা দেখে না থাকেন অবশ্যই এখন দেখে আসবেন। সো ট্রান্সলেশনের আমরা সূত্র জানি পি প্রাইম, যদি আমাদের অবজেক্ট একটা পয়েন্ট থাকে পি এবং যার নতুন অবস্থান হচ্ছে যদি পি প্রাইম হয় তাহলে পি প্রাইম ইকুয়াল টু টিভি অফ পি, অর্থাৎ পি পয়েন্টের বা একটা পয়েন্ট যদি চিন্তা করি পি পয়েন্টের উপরে আমরা যখন ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করব তার মাধ্যমে আমরা নতুন পয়েন্টটা পাবো। সো যেখানে হচ্ছে এক্স প্রাইমের ভ্যালু হবে আগের এক্সের ভ্যালুর সাথে কতটুকু আমি এক্সের দিকে ট্রান্সলেট করতেছি, এবং ওয়াই প্রাইমের ভ্যালু হবে ওয়াই আগের ভ্যালুর সাথে কতটুকু আমরা ওয়াইয়ের দিকে ট্রান্সফর্ম করতেছি বা ট্রান্সলেট করতেছি। সো আমরা যদি আমাদের কাছে একটা অবজেক্ট থাকে পি, সো আমরা অবজেক্ট পি এক্স ওয়াইকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এক্স ওয়াই ওয়ান। সো এখানে দেখবেন যে সবার শেষে আমরা একটা ওয়ান অ্যাড করেছি কিসের জন্য, আমাদের হোমোজিনিয়াস ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য। আর ট্রান্সলেশন ম্যাট্রিক্স, এবার আমরা উপরে যে সূত্রটা আছে যেমন এক্স প্রাইম ইকুয়াল এক্স প্লাস টি এক্স অ্যান্ড ওয়াই প্রাইম ইকুয়াল ওয়াই প্লাস টি ওয়াই, সো সেখান থেকে আমরা যদি ট্রান্সলেশন ম্যাট্রিক্স তৈরি করি আমরা লিখতে পারি 10 tx 01 ty 001। ওকে, এবার এই দুইটাকে যদি আমরা গুণ করি আমরা জানি কি যে কোনো পয়েন্টের উপরে আমরা ট্রান্সলেশন অ্যাপ্লাই করলে আমরা নতুন পয়েন্টের ভ্যালু পাবো। সো ট্রান্সলেশন অফ টিভি অফ পি আমরা লিখতে পারি যে ট্রান্সলেশন ম্যাট্রিক্স ইনটু আমাদের অবজেক্ট, তাহলে আমরা নতুন যে পয়েন্ট অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম পাবো, নতুন পয়েন্টের কোঅর্ডিনেট পাবো।
এবার যদি আমরা স্কেলিংয়ে আসি, আমাদের এখানে একটা অবজেক্ট বা একটা পয়েন্ট পি, যার উপর আমরা স্কেলিং অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা অবজেক্টের নতুন অবস্থান পি প্রাইম পেতে পারি। সো এখানে আমাদের স্কেলিং কনস্ট্যান্স এস এক্স অথবা ডেল এক্স এবং ওয়াইয়ের দিকে এস ওয়াই বা ডেল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আমরা। সো আমরা এখানে দেখতেছি যে আমাদের পি প্রাইম বের করার ক্ষেত্রে আমাদের নতুন যে কোঅর্ডিনেট আসবে অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম। সো এক্স প্রাইমের ভ্যালু হবে এস এক্স অফ এক্স, অর্থাৎ এক্সের আগের ভ্যালুর উপরে আমরা যদি স্কেলিং করি, অর্থাৎ স্কেলিং কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি বা তার সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এক্স প্রাইম পাবো, এবং ওয়াই প্রাইমের ভ্যালু পাওয়ার জন্য আগের ওয়াইয়ের সাথে স্কেলিং কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে আমরা ওয়াই প্রাইম পাবো। সো আমাদের একটু আগে আমরা যেভাবে অবজেক্টটা রিপ্রেজেন্ট করলাম, আমরা অবজেক্ট পি এক্স ওয়াইকে রিপ্রেজেন্ট করতে পারি এক্স ওয়াই ওয়ান, যেখানে ওয়ান হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য অ্যাড করা হয়েছে। আর আমাদের এখানে স্কেলিং ম্যাট্রিক্স হচ্ছে এস এক্স জিরো জিরো এস ওয়াই। সো এটা হচ্ছে আমাদের 2x2 ছিল। সো আমরা এটাকে হোমোজিনিয়াস করার জন্য এর সাথে 001 একটা রো এবং 001 এর একটা কলাম অ্যাড করে নিয়েছি। সো এখন আমরা যদি এটাকে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের স্কেলিংটা আমরা বলতেছি যে আমাদের স্কেলিং ম্যাট্রিক্স সাথে আমরা আমাদের অবজেক্টটাকে গুণ করলে আমরা আমাদের ম্যাট্রিক্স ডিসক্রিপশন পাবো স্কেলিংয়ের। অর্থাৎ আমরা যদি এটাকে গুণ করলেই পেয়ে যাবেন। আমরা যদি রো কলাম সহ গুণ করলে দুইটা ম্যাট্রিক্সের মাঝে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব যে এক্স প্রাইম ইকুয়াল টু এস এক্স এক্স আর ওয়াই প্রাইম ইকুয়াল টু এস ওয়াই ওয়াই। সো যদি দেখেন, আমি যদি গুণটা বলে দিই যে এস এক্সের সাথে এক্স গুণ করলাম, সো এস এক্স ইন্টু এক্স, জিরোর সাথে ওয়াই গুণ জিরো, ওয়াইয়ের সাথে ওয়ান গুণ জিরো, অর্থাৎ তিনটা যোগ করলে শুধু আমাদের এস এক্স ইন্টু এক্স থাকতেছে। তারপরের রোতে আসি আমরা। সো পরের রো জিরো এস ওয়াই জিরো। সো এস ওয়াই জিরো তো বাদ, দুই পাশে জিরো বাদ। সো এস ওয়াইয়ের সাথে মাঝখানের ওয়াই যদি আমরা গুণ হয় তাহলে এস ওয়াই ইন্টু ওয়াই। আর সবার শেষে আমাদের হোমোজিনিয়াস ম্যাট্রিক্সের জন্য আমরা যে 001 দিলাম তার জন্য আসবে 1। এবার আমরা যদি রোটেশনের কথা দেখি, সো কোনো একটা পয়েন্টের উপর রোটেশন অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা যদি নতুন অবস্থা পাই তাহলে সেটা হচ্ছে রোটেশন ট্রান্সফরমেশন। সো এখানে আমাদের থেটার মান যদি পজিটিভ হয়, অর্থাৎ আমাদের তখন রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। সেক্ষেত্রে আমাদের নতুন পয়েন্টের এক্স প্রাইম হবে এক্স প্রাইম ইকুয়াল এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা, অ্যান্ড ওয়াই প্রাইমের ভ্যালু হবে এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা। যখন সেটা আমাদের রোটেশনটা ক্লকওয়াইজ হবে, অর্থাৎ থেটার মানটা নেগেটিভ হবে, তখন শুধুমাত্র সাইনে পরিবর্তন হবে আর আহামরি কোনো পরিবর্তন নেই। সো আমরা এতক্ষণ ধরে আমাদের অবজেক্টটাকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করে আসতেছিলাম, আমাদের অবজেক্টের আগের কোঅর্ডিনেটের সাথে আমরা নতুন একটা কোঅর্ডিনেট অ্যাড করছি, এখানে হচ্ছে 1। তার সাথে আমরা রোটেশন ম্যাট্রিক্সটাকে 2x3 থেকে 3x3 তে কনভার্ট করার জন্য আমরা, অর্থাৎ হোমোজিনিয়াস ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য আমরা 001 এবং 001 একটা রো কলাম অ্যাড করে নিলাম। এবার দুইটাকে যদি আমরা একসাথে ম্যাট্রিক্স দুইটাকে যদি আমরা একসাথে গুণ করি, তার মাধ্যমে আমরা যে কোনো একটা অবজেক্টের রোটেশন ট্রান্সফরমেশন ঘটাতে পারবো। অর্থাৎ আমরা যদি দুইটাকে গুণ করি সেমভাবে, একটু আগে আমি আপনাকে গুণটা কীভাবে করে দেখা দিয়েছিলাম, আপনারা সেভাবে গুণ করে নেন, দেখবেন যে আমাদের এক্স প্রাইমের ভ্যালু আসবে এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা, এবং ওয়াই প্রাইমের ভ্যালু আসবে এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা। এবার যদি আমরা মিরর রিফ্লেকশনের ক্ষেত্রে আসি, মিরর রিফ্লেকশন বলতে আমরা বুঝি যে আমরা একটা অ্যাক্সিসকে আমাদের মিরর হিসেবে ধরবো, এবং সেই অনুযায়ী একটা আয়নার সামনে আমরা যেভাবে দাঁড়ালে তার অপোজিটে আমাদেরকে দেখা যায়, ঠিক যতটুকু দূরে এ পাশে আমরা যতটুকু দূরে থাকি ঠিক ওই পাশে ততটুকু দূরেই দেখা যায়। তো এই কাজটা আমাদের এক্ষেত্রে আমরা একটা অ্যাক্সিসকে আমাদের আয়না হিসেবে চিন্তা করতেছি, কিন্তু অ্যাক্সিসকে যদি আমরা মিরর হিসেবে চিন্তা করি তাহলে আমাদের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মিরর রিফ্লেকশন হচ্ছে পয়েন্টের উপরে আমরা মিরর রিফ্লেকশন অ্যাপ্লাইয়ের মাধ্যমে নতুন পয়েন্টের ভ্যালুটা পাবো, যেখানে এক্সের ভ্যালু ঠিকই থাকবে কিন্তু ওয়াইয়ের ভ্যালু ওয়াই প্রাইমের ক্ষেত্রে গিয়ে নেগেটিভ হবে। তো আমরা যদি এর থেকে ম্যাট্রিক্সটা জেনারেট করি মিরর রিফ্লেকশনের জন্য এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে, যেটা হয় যে 1 0 0 -1, অর্থাৎ এক্সের ভ্যালু যা আছে তাই থাকবে, ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ হয়ে যাবে।
স্যার এটাকে যদি আমরা হোমোজিনিয়াসে কনভার্ট করি তাহলে আমরা কি করতেছি, 0 0 1 এর একটা রো এবং কলাম প্যাড করে দিলাম সাথে। এবার আমরা যদি দুইটাকে অর্থাৎ আমাদের অবজেক্ট ম্যাট্রিক্স এবং আমাদের মিরর রিফ্লেকশনের ম্যাট্রিক্স দুইটাকে গুণ করে দেই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে আমাদের মিরর রিফ্লেকশন হয়ে যাবে। এবার যদি আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মিরর রিফ্লেকশন করতে যাই, আমরা জানি যে কোনো পয়েন্টের উপর যদি আমরা ওয়াই অ্যাক্সিসের MY মিরর রিফ্লেকশন অ্যাপ্লাই করি তাহলে আমরা তার নতুন পয়েন্ট পি প্রাইম পেতে পারি, যেখানে এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে নতুন এক্স প্রাইমের নতুন এক্সের নতুন অবস্থান, অর্থাৎ এক্স প্রাইমের ভ্যালু হবে নেগেটিভ এক্স আর ওয়াই প্রাইমের ভ্যালু আগে যা ছিল তাই থাকবে। সো আমরা যদি এটাকে ম্যাট্রিক্সে বসাই তাহলে হবে -0 0 0 1, অর্থাৎ এক্সের ভ্যালু নেগেটিভ হবে, ওয়াইয়ের ভ্যালু পজিটিভই থাকবে। আর সাথে আমরা যদি হোমোজিনিয়াস কনভার্ট করার জন্য আমরা কি করলাম, একটা রো এবং একটা কলাম 0 0 1 এর অ্যাড করে দিলাম। এবার যদি আমরা একটা অবজেক্টের সাথে আমাদের এই ম্যাট্রিক্সটা অর্থাৎ মিরর রিফ্লেকশন ম্যাট্রিক্সটা গুণ করে দিই তাহলে সেটা হয়ে যাবে আমাদের মিরর রিফ্লেকশনের ম্যাট্রিক্স ডিসক্রিপশন। এতক্ষণ ধরে আমরা যে ম্যাট্রিক্স ডিসক্রিপশনগুলো দেখলাম অর্থাৎ হচ্ছে আমাদের বেসিক ট্রান্সফরমেশনগুলোকে ম্যাট্রিক্সে রূপান্তর করার সিস্টেমটা দেখলাম। তো এর মাধ্যমে আমরা কিছু ম্যাথ করতে পারি, অর্থাৎ আমাদের কিছু প্রবলেম থাকবে সেগুলো আমরা সলভ করব। যেমন আমাদের প্রথম যে ম্যাথটা বা প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে স্কেল দ্য স্কোয়ার A00 B50 C55 D05 to 1.5 times in x direction and 2 times in y direction। অর্থাৎ আমাদের একটা স্কোয়ারের 4টা পয়েন্ট ABCD দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে, এটাকে স্কেল করতে হবে এক্স ডিরেকশনের দিকে 1.5 গুণ অথবা 1.5 টাইমস এবং ওয়াই ডিরেকশনের দিকে 2 গুণ। সো তাহলে আমাদের এখানে স্কেল করার ক্ষেত্রে আমাদের যে স্কেলিং কনস্ট্যান্ট অর্থাৎ Sx বা ΔX যেটাই বলি, যার ভ্যালু দেওয়া আছে 1.5 এবং Sy বা ΔY যার ভ্যালু দেওয়া আছে 2। আর আমাদের অবজেক্টটা, সো আমাদের যেহেতু অবজেক্টের 4টা পয়েন্ট দেওয়া আছে তাহলে আমরা অবজেক্ট ম্যাট্রিক্স হোমোজিনিয়াস ম্যাট্রিক্স জেনারেট করার জন্য আমরা লিখলাম XY কোঅর্ডিনেটগুলো সিরিয়ালে লিখে গেলাম 0 0 5 0 5 5 0 5 এবং শেষে 1 করে অ্যাড করে দিলাম। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, সো যেহেতু আমাদেরকে এখানে স্কেল করতে বলছে, সো স্কেলের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে SX 0 0 0 SY 0 0 0 1। সো এখানে আমার SX এর ভ্যালু কত, SX এর ভ্যালু অর্থাৎ এক্স ডিরেকশনে আমাদের ট্রান্সফরমেশন ভ্যালু 1.5 আর ওয়াই ডিরেকশনে 2। আমরা যদি ভ্যালুগুলো ম্যাট্রিক্সে বসাই দিই তারপরে আমাদের শুধু এখন যে ম্যাট্রিক্স আসলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সাথে আমাদের অবজেক্টটা গুণ করে দিলেই হবে। সো আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সাথে অবজেক্ট আমরা যদি গুণ করি তাহলে আমরা অবজেক্টের নতুন অবস্থান অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম পাবো, অর্থাৎ প্রতিটি পয়েন্টের এক্স প্রাইম ওয়াই প্রাইম যে কোঅর্ডিনেট সেটা পাবো। আমরা গুণ করে দিই। এবার যদি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি অর্থাৎ যদি আমরা নোন রোটেশন ইউজ করি দুটোর মাঝে গুণ করি তাহলে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, সো 1.5 0-এর সাথে গুণ করলে 0, 0-এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে 1 গুণ করলে 0, যার কারণে সবগুলোই যেহেতু 0 যোগ করলে আমার যোগফল হয় 0, তাহলে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা হবে 0। এবার আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোকে এবার যদি আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে গুণ করি তাহলে 1.5 এর সাথে 5 গুণ করলে 7.5, 0-এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে 1 গুণ করলে 0, সুতরাং এখানে আমাদের যোগফল 7.5। এবার তৃতীয় কলামের সাথে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 1.5 ইন্টু 5 7.5 প্লাস 0-এর সাথে 5 0, 0-এর সাথে 1 0, সুতরাং যোগফল 7.5। এবার যদি আমরা শেষ কলামের সাথে গুণ করি 1.5 and 0 0, 0 and 5 0, 0 and 1 0, সুতরাং এখানে আমার যোগফল 0। এবার একই কাজ আমরা করব প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলাম। এই রোটাতে আমরা যদি দেখি এখানে 0 to 0, অর্থাৎ আমরা যদি জিরোগুলো বাদ দিয়ে দিই, আমরা যদি শুধু মাঝেরটার কথা চিন্তা করি 2 2, সো দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের মাঝের ভ্যালু 0, সুতরাং এটা 0 আগে, সো এটা 0। তারপরে হচ্ছে দ্বিতীয় কলামের সাথে যদি চিন্তা করি তারও মাঝখানে 0, সো 2 0 0,
তৃতীয় কলামে হচ্ছে মাঝখানে আছে 5, সো 5 দুগুণে 10, সুতরাং 10। তারপরে এর পরের কলামটাতেও মাঝখানে আছে 5, সো 5 দুগুণে 10 অর্থাৎ 10 বসাই দিলাম। আমরা যদি এবার প্রথম ম্যাট্রিক্সের শেষ রোর কথা চিন্তা করি তাহলে দেখব এখানে শুধুমাত্র 1 আছে সবার শেষে, বাকিগুলো 0। সো 1 এর সাথে সব বাকিগুলোতে যদি আমরা গুণ করি সবার শেষে এখানেও 1 আছে, সো গুণ করার ফলে আমাদের আউটপুটও আসবে 1। সো আমরা 1 গুলো সব বসাই দিলাম, আপনারা গুণ করে দেখতে পারেন। এবার যদি আমরা আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সটার দিকে তাকাই আমরা দেখব যে প্রথম এর কোঅর্ডিনেট হচ্ছে নতুন কোঅর্ডিনেট 0 0, বির কোঅর্ডিনেট 7.50, সির কোঅর্ডিনেট 7.5 10, ডির কোঅর্ডিনেট 0 10। সো আমরা এটাকে একটা টেবিল করে আমরা সাজিয়ে লিখলাম যে পিতে আমাদের এ বি সি ডির ভ্যালু কী ছিল, পি প্রাইমে এসে আমাদের এ বি সি ডির অর্থাৎ এ বি সি ডিকে ট্রান্সলেট করার পরে স্কেল করার পরে আমাদের নতুন অবস্থান কি হচ্ছে সেটা আমরা একটা টেবিলের মাধ্যমে দেখে দিলাম। আমাদের প্রথম অ্যান্সার শেষ। এবার যদি আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখি, আমাদের দ্বিতীয় কোশ্চেনে বলা আছে যে এ ট্রায়াঙ্গল ইজ গিভেন এ 2 2, বি 4 2, সি 4 4 অ্যান্ড ফাইন্ড দ্য ট্রান্সফর্মড কোঅর্ডিনেটস অ্যাবাউট দ্য অরিজিন, rotate 90 degree about the origin, reflection about y equal to -x। সো আমাদেরকে তিনটা পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট দেওয়া আছে, আমাদেরকে এর উপরে কিছু ট্রান্সফরমেশন করতে হবে। ট্রান্সফরমেশনগুলো এক নম্বরে অরিজিনের সাপেক্ষে 90 ডিগ্রিতে রোটেট করতে হবে, এটা পজিটিভ অ্যাঙ্গেল, এবং রিফ্লেকশন করতে হবে y equal to -x এর সাপেক্ষে। তো প্রথমে যদি আমরা 90 ডিগ্রি রোটেট করি অর্থাৎ 90 ডিগ্রি রোটেশন অ্যাবাউট দ্য অরিজিন, এখানে আমাদের অবজেক্ট যে পয়েন্টগুলো দেওয়া আছে তা থেকে যদি আমরা অবজেক্ট ম্যাট্রিক্স তৈরি করি 2 2 4 2 4 4, আর হোমোজিনিয়াস ম্যাট্রিক্স তৈরি করার জন্য 1 দিয়ে প্যাড করে দিলাম। তারপর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আর থেটা, যেহেতু এখানে আমাদের থেটার মান অর্থাৎ 90 ডিগ্রি একটা পজিটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে আমাদের রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে বা আমাদের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আসে সূত্রের সেটা হচ্ছে কস থেটা মাইনাস সাইন থেটা, সাইন থেটা কস থেটা, আর 0 0 1 রো কলাম দিয়ে প্যাড করে দেওয়ার কারণে এই অবস্থা। সো এবার আমরা থেটার বদলে যদি আমাদের অ্যাঙ্গেলটা বসাই দিই 45 ডিগ্রি এবং সেটার মান যদি লিখি আমরা কস 45 ডিগ্রির মান 0, সাইন 45 ডিগ্রির মান 1, সো এক সামনে মাইনাস থাকার কারণে -1। সো আমরা লিখে দিলাম, লেখার পরে আমাদের ম্যাট্রিক্সের অর্থাৎ আমাদের রোটেশন যে ম্যাট্রিক্সটা তার অবস্থা আসে এই। সো আমাদের যেহেতু ম্যাট্রিক্সটা রেডি আছে, এবার আমরা শুধু আমাদের অবজেক্টের সাথে ম্যাট্রিক্সটা গুণ করে দিলে আমাদের রোটেশনটা হয়ে যাবে। অবজেক্টগুলোর নতুন অবস্থান অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্রাইম 1 হবে আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণফল, একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, একটা অবজেক্ট ম্যাট্রিক্স। সো এখানে গুণ করাটা সহজ হবে কারণ এখানে জিরো সংখ্যা বেশি আর বাকি যা আছে তা হচ্ছে 1 বা -1। সো প্রথম রোর মাঝে আছে -1, সুতরাং আমাদের শুধু এতটুকু গুণ করলেই হবে। সো -1 এর সাথে আমরা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের মাঝের 2 গুণ করি তাহলে হয় -2, তার মানে প্রথম ভ্যালুটা হচ্ছে -2 রেজাল্ট ম্যাট্রিক্সের। তারপরে হচ্ছে -1কে আমরা যদি দ্বিতীয় কলামের মাঝেরটার সাথে গুণ করি তাহলে হচ্ছে -2, তৃতীয় কলামের মাঝেরটার সাথে গুণ করলে -4। এরপরে আমরা যদি এবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো নিয়ে কাজ করি, এখানে আমাদের 1 আছে শুধুমাত্র প্রথম ভ্যালুটা, সুতরাং আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করার সময় আমরা শুধু প্রথম ভ্যালুটা নিয়ে কাজ করলেই হবে। সো 1, সো 2 যদি আমরা গুণ করি 2, 4 যদি গুণ করি 4, 4 যদি একের সাথে গুণ করি 4, ওকে। আর বাকি শেষের যে রো এখানে 1 আছে শুধু শেষেরটা, সুতরাং এটার সাথে আমাদের বাকি দ্বিতীয় ম্যাট্রিক্সের যে শেষের যে সবগুলো কলামের আমরা শেষের ভ্যালুটা যদি গুণ করি 1, সুতরাং এখানে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্স আসবে -2 -2 -4 2 4 4 1 1 1। এবার আমরা ভ্যালুগুলো যদি একটি টেবিলের মাধ্যমে প্রকাশ করি, যেখানে আমাদের এ বি সির আগের অবস্থান অর্থাৎ পিতে কোঅর্ডিনেট কী ছিল এবং পি প্রাইমে এসে কোঅর্ডিনেটগুলো কী হলো সেটা দেখাইতেছে। প্রশ্নের দ্বিতীয় অংশে ছিল y ইকুয়াল টু -x এর সাপেক্ষে আমাদের রিফ্লেকশন করতে হবে। সো y ইকুয়াল টু -x অর্থাৎ y এর ভ্যালু যখন বাড়ে তখন x এর ভ্যালু বাড়ে কিন্তু নেগেটিভ। আমরা জানি যে x এবং y এর ভ্যালু যখন একসাথে বাড়ে তখন যেই রেখা তৈরি হয় সেটা হচ্ছে 45 ডিগ্রি।
এবার যদি এখানে নেগেটিভ হারে যেহেতু বাড়তেছে এক্স এর মান, সুতরাং এটা হবে হচ্ছে অপোজিট সাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমাদের অবজেক্ট ম্যাট্রিক্সটা আগেই যে অবজেক্টটা দেওয়া ছিল সেম অবজেক্ট, সো অবজেক্টের ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেললাম। তারপর হচ্ছে তার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, আমাদের যেহেতু রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, সুতরাং আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হবে এমন। এবার যদি দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে দেই তাহলে আমরা আমাদের ফাইনাল ম্যাট্রিক্সটা পেয়ে যাব, অর্থাৎ রেজাল্ট ম্যাট্রিক্সটা ট্রান্সফরমেশনের পরের অবস্থায় পেয়ে যাব। তারপর আমরা নতুন যে ম্যাট্রিক্স ভ্যালুটা আসলো, অর্থাৎ -2 -2 -2 -4 -4 -4, তো সেই ভ্যালুগুলো যদি আমরা একটা টেবিলে প্লট করে দিই তাহলে আমাদের এর অ্যান্সার হয়ে গেল। তিন নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা দেখি, ট্রান্সলেট দ্য স্কোয়ার ABCD উইথ কোঅর্ডিনেটস 0 0 5 0 5 5 0 5 to 5 units in both direction, then scale it 2 times in x direction and 1.5 times in y direction। অর্থাৎ ABCD স্কোয়ারের যে কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে আমাদেরকে তাকে ট্রান্সলেট করতে হবে এক্স এবং ওয়াই ডিরেকশনের দিকে 5 ইউনিট, এবং তারপর এক্স ডিরেকশনের দিকে স্কেল করতে হবে 2 গুণ, এবং ওয়াই ডিরেকশনের দিকে স্কেল করতে হবে 1.5 গুণ। যেহেতু আমাদের ট্রান্সলেশন করতে হবে, সুতরাং আমরা ট্রান্সলেশন ম্যাট্রিক্স নিয়ে আসলাম এবং অবজেক্টের ম্যাট্রিক্সটা নিয়ে আসলাম। তারপরে এখানে দেখেন যে ট্রান্সলেশন ম্যাট্রিক্স 10 tx 01 ty, এখানে tx ty এর ভ্যালু আমাদের বলা আছে যে দুইটা ডিরেকশনের দিকেই 5 ইউনিট, অর্থাৎ tx এবং ty এর ভ্যালু 5। আর অবজেক্ট ম্যাট্রিক্স যে কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে সাথে আমরা 1 করে ফ্যাড করে দিয়ে আমরা হোমোজিনিয়াস ম্যাট্রিক্সে কনভার্ট করে নেওয়ার মাধ্যমে আমরা কাজটা করে নিলাম। তারপর দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ট্রান্সলেশন হয়ে যাবে। এরপরে বলা আছে আমাদের ট্রান্সলেশন করার পরে যে ম্যাট্রিক্সটা হবে তার উপরে আমরা এক্স ডিরেকশনের দিকে 2 গুণ স্কেল করতে হবে এবং ওয়াই ডিরেকশনের দিকে 1.5 গুণ স্কেল করতে হবে, অর্থাৎ আমাদের এস এক্স এর ভ্যালু বা ডেল এক্স এর ভ্যালু 2 এবং এস ওয়াই বা ডেল ওয়াই এর ভ্যালু 1.5। আমরা যদি স্কেলিং ম্যাট্রিক্সটা নিয়ে আসি আর তার সাথে যদি আমাদের অবজেক্ট ম্যাট্রিক্সটা গুণ করে দিই তাহলে আমাদের স্কেলিংটা হয়ে গেল। সো ক্যালকুলেশনের পরে যে ভ্যালুটা আসবে সেটা আমরা একটা টেবিলে বসিয়ে দিয়ে অ্যান্সারটা লিখে ফেললাম। আমরা যদি 4 নম্বর কোশ্চেনের দিকে দেখি, এখানে বলা আছে ফাইন্ড দ্য ম্যাট্রিক্স দ্যাট রিপ্রেজেন্টস রোটেশন অফ অ্যান অবজেক্ট বাই 30 ডিগ্রি অ্যাবাউট দ্য অরিজিন অ্যান্ড হোয়াট আর দ্য নিউ কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট P2 - 4 আফটার দ্য রোটেশন। সো আমাদেরকে এখানে জানতে চাওয়া হয়েছে যে 30 ডিগ্রিতে রোটেট করার জন্য আমাদের রোটেশন ম্যাট্রিক্সটা কী হবে, এবং রোটেশন করার পরে P2 - 4 এর নতুন পজিশনটা বা নতুন কোঅর্ডিনেটগুলো কী হবে। যেহেতু এখানে থিটার মান অর্থাৎ কোণের মান 30 ডিগ্রি, রোটেশন আমাদের করতে হবে 30 ডিগ্রি, যেহেতু এটা পজিটিভ, সুতরাং এক্ষেত্রে আমাদের রোটেশনের যে ফর্মুলা থেকে আমরা রোটেশন ম্যাট্রিক্সটা পাই cos থিটা - sin থিটা cos থিটা, আর একে আমরা 0 0 1 দিয়ে প্যাড করে হোমোজিনিয়াস করে নিলাম। এবার cos থিটা, এখানে যে থিটা যেহেতু 30 ডিগ্রি, সো 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সো আমরা মানগুলো বসাই, যেখানে নেগেটিভ আছে সেখানে নেগেটিভ করে নিলাম। সো এটা হচ্ছে এই আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পেলাম, এটা হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্টকে 30 ডিগ্রিতে রোটেট করার ম্যাট্রিক্স। এবার এই রোটেশন ম্যাট্রিক্সটা আমরা যদি কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই করি তাহলে ওই অবজেক্টের 30 ডিগ্রি রোটেশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু এটা পজিটিভ। সো আমরা প্রথমে রোটেশন ম্যাট্রিক্সটা নিলাম, তারপরে তার সাথে আমাদের অবজেক্ট ম্যাট্রিক্সটা তৈরি করলাম। অবজেক্ট ম্যাট্রিক্স এখানে যেহেতু আমার এক্স ওয়াই দেওয়া আছে 2 - 4, আর আমরা সাথে হোমোজিনিয়াস করার জন্য 1 অ্যাড করে নিলাম। তারপরে দুইটার মাল্টিপ্লাই করলে এখানে আমরা আমাদের আলটিমেট রেজাল্টিং ম্যাট্রিক্সটা পাবো। এখানে আমি গুণটা বললাম না, আপনারা মিলিয়ে নেবেন। যেমন প্রথম রো √3/2 -হাফ 0, সেই সাথে যদি আমরা দ্বিতীয়টার প্রথম কলামটা গুণ করি
2 মাইনাস 4 1। সো গুণ করলে যেমন 2 এর সাথে যদি √3/2 গুণ হয় তাহলে হচ্ছে 2 দিয়ে কাটা যাবে। আর হাফের সাথে যদি -4 গুণ হয় তাহলে 2 2 দুগুণে 4, সুতরাং উপরে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2 থাকবে। এরপরে দ্বিতীয়রও একইভাবে আমরা যদি কলামের সাথে গুণ করি যা আসবে, এটা আমরা যদি একটা টেবিলের মাধ্যমে যোগ করার পরে যেটা লিখে দেবো সেটাই হচ্ছে আমাদের নতুন কোঅর্ডিনেট। আজকের লেকচারটা একটু লম্বা হয়ে গেছে, আজকের মতো এ পর্যন্তই থাকুক। যদি কোথাও আপনি কিছু না বুঝতে পারেন অবশ্যই রিওয়াইন্ড করে দেখবেন, ম্যাথগুলা পজ করে দেখবেন। আর এরপরে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।